স্টাডি অফ মাইক্রোপ্রসেসর কন্ট্রোল পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। তো আমরা তো পাওয়ার ফ্যাক্টর নিয়ে পড়ছি, আশা করি সবারই জানার কথা যে পাওয়ার ফ্যাক্টর কি, রিয়েল পাওয়ার আবার আমরা যদি একটা থ্রি-ফেজ লাইনে রিয়েল পাওয়ারকে লিখতে চাই, এটা আমরা লিখতে পারি তো এটা হচ্ছে তোমাদের একটা থ্রি-ফেজ লাইনের পাওয়ারের পরিমাণ। তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে লোডগুলো অথবা ইন্ডাস্ট্রিতে যে লোডগুলো ইউজ করা হয় সেগুলো অনেকটাই কনস্ট্যান্ট পাওয়ারও হতে পারে, আবার অন্য প্যারামিটারও আছে। বাস আমরা ধরে নিই যে আমরা কনস্ট্যান্ট পাওয়ার লোড নিয়ে কাজ করি, সেটাকে কনস্ট্যান্ট। তারপরে সেটা হচ্ছে লাইনের ভোল্টেজ, তো আমার সেন্সর কত, তো এটাও কনস্ট্যান্ট, আর এখানে একটা কনস্ট্যান্ট পারফেক্ট। তাহলে আমরা কি পাই যে এই পাওয়ার কনস্ট্যান্ট আর ভোল্টেজ কনস্ট্যান্ট। এখন যদি আমার পাওয়ার ফ্যাক্টর মানে কস্টটা যদি কমে যায় তাহলে কি হবে? কারেন্ট বেড়ে যাবে, আই বেড়ে যাবে। তো আই এখন যদি আমার লাইনে আইটা বেড়ে যায় তাহলে আমার প্রবলেমটা কোথায় হচ্ছে যে লাইন লস, ট্রান্সমিশন লাইন তো লস। আমার ট্রান্সমিশন লাইনের মধ্যে কারেন্টের জন্য আমরা যে লসটা পাই সেটা হচ্ছে আমাদের আই স্কোয়ার আর। এখন যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর কম হয় তাহলে কি হচ্ছে যে লাইন কারেন্টের মান বাড়তেছে, লাইন কারেন্ট বাড়লে আমাদের টোটাল লস বাড়তেছে। আমরা তো ট্রান্সমিশন লাইনকে সাধারণত একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাক্টেন্স আর এভাবে এক্সপ্লেন করা যায়। আরও বিভিন্ন মডেল আছে, যেমন আমরা এসি নিতে পারি। তো আমরা এটা দেখলাম না, আপাতত দেখতেছি একটা ট্রান্সমিশন লাইন, সেখানে আমাদের আর আছে আর এল আছে। তো এখন যদি তুমি দেখো কারেন্টটা যদি বাড়ে, কারেন্টটা বাড়লে কী হচ্ছে, এদিকে আমাদের লাইন ভোল্টেজ আর এদিকে আমাদের রোডের এদিকে ভোল্টেজ। এখন কারেন্ট বাড়লে কী হবে? কারেন্ট বাড়লে এখানে যে ভোল্টেজ ড্রপটা আগে ছিল, তো এখন কিন্তু ভোল্টেজ ড্রপটা আরও বেড়ে যাবে। তো ভোল্টেজ ড্রপ বাড়লে কী হবে, যে রোডের অ্যাক্রসে আমরা ভোল্টেজ কম হবে। আরেকটা আমরা প্রবলেম দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর যদি আমাদের কম হয়, কারেন্ট যদি বাড়ে, আমাদের ভোল্টেজ রেগুলেশনের কিছু প্রবলেম। আমরা ইন্ডাস্ট্রিয়াল কিছু লোড নিয়ে কথা বলবো। যে ইন্ডাস্ট্রিতে যে সকল লোড ইউজ করা হয়, যেমন তোমরা জানো মোটর, তারপরে বিভিন্ন টাইপের হোল্ডিং মেশিন টাইপ, তো এই যত ধরনের লোড আছে এগুলো হচ্ছে মেনলি তোমার ইন্ডাকটিভ লোড। তো ইন্ডাস্ট্রির লোডগুলো যদি আমি দেখাতে চাই, আমি জাস্ট এইভাবে এক্সপ্লেন করতে পারি যে এটা একটা আর, এটা হচ্ছে আমার এল, এটা একটা হচ্ছে মাত্র ইন্ডাস্ট্রিয়াল। তো এখন আমি যদি লাইনকে ভোল্টেজ নিই তাহলে কী হবে, এটা হচ্ছে আমার ভোল্টেজ, কারেন্টের ডিরেকশনটা কোথাও হবে, কারেন্টটা আমার নিচে হবে, এটা হচ্ছে আমার ল্যাগিং কারেন্ট। এখন যদি আমি কী করি যে কী বলে পাওয়ার ফ্যাক্টর যদি আগের থেকে কমে যায়, অর্থাৎ তোমার ইন্ডাকটিভ লোডে ইন্ডাকটিভ পার্টটা যদি আরও বেশি হবে, তাহলে কী হবে, তোমার এই কারেন্টটা আরও বেশি লাগে হবে না? তো আমি প্রবলেমটা কোথায় সলভ করবো? আমরা কী করতে পারি, প্যারালালি ক্যাপাসিটর লাগাই, তাহলে কী হবে, ক্যাপাসিটরের কাজ কি, কারেন্টকে লিডিংয়ের দিকে নিয়ে যাবে। তাহলে ক্যাপাসিটর যদি অ্যাড করি, আমি ধরো ছোটো ক্যাপাসিটর অ্যাড করলাম, তাহলে প্রথমে কী হবে, এটা একটু উপরে উঠবে, আরও বড় দিলাম, এটা আরও উপরে উঠবে, তারপরে যদি অনেক বেশি বড় ক্যাপাসিটর দিয়ে দিই তাহলে কী হবে, একদম পুরো উপরে চলে আসবে। কিন্তু এটা কি আমাদের মোটিভ? আমাদের মোটিভ হচ্ছে তোমার
পাওয়ার ফ্যাক্টরটা অনেক কাছাকাছি অর্থাৎ এমন ক্যাপাসিটর ইউজ করবো যাতে আমার পাওয়ার ফ্যাক্টরটা মানে তার কারেন্টটা এত দূর পর্যন্ত করবে। তো আমরা কি করি যে আমাদের ওখানে একটা কম্পোনেন্ট আছে এটা হচ্ছে PFI প্ল্যান্ট। তো ওখানে একটা মাইক্রোপ্রসেসর কন্ট্রোলার আছে যেটা অটোমেটিকলি ভোল্টেজ এবং কারেন্ট এই দুটা থেকে রিয়াল পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার সেটা তোমাদের শিখে লেখা আছে। তো অ্যাপারেন্ট পাওয়ার এই দুটা ক্যালকুলেট করে তোমার পাওয়ার ফ্যাক্টরটা বের করবে রিয়াল বাই অ্যাপারেন্ট। এরপর পাওয়ার ফ্যাক্টরটা বের করে সে কী করে একের সাথে কম্পেয়ার করে। যদি একের চেয়ে কম হয় তো কী দেখাবে ল্যাগিং অথবা ইন্ডাকটিভ। ওখানে একটা সিগন্যাল একটা বাল্ব আছে ইন্ডাকটিভ, ওটা চলে উঠবে। মানে এখন আমাকে ক্যাপাসিটর অ্যাড করতে হবে, আমাদের কিছু করা লাগবে না, ওটা নিজে থেকেই ক্যাপাসিটর অ্যাড করবে। 30 সেকেন্ডের মধ্যে সময় লাগবে। তো ক্যাপাসিটর অ্যাড করে প্রথমে মনে করো আমাদের পাওয়ার ফ্যাক্টর ছিল 0.7, তারপরে ক্যাপাসিটর অ্যাড করবে। ক্যাপাসিটর অ্যাড করে যখন আমার পাওয়ার ফ্যাক্টর হয়ে গেল মনে করো 0.9 বা লিড, মানে উপরে উঠে এসছে আরও বেশি করবে, তাহলে আমাদের কী দেখাবে সেম আগের মধ্যে এবার ক্যাপাসিটর বাল্বটা চলে। আরেকটা জিনিস বলি যে এই PFI ঠিক করা মানে পাওয়ার ফ্যাক্টর ঠিক করা এগুলো আসলে কারা করে? এগুলো ইন্ডাস্ট্রি, যে সকল ইন্ডাস্ট্রি আছে ওদের তো প্রচুর পরিমাণ ইন্ডাকটিভ লোড থাকে, ওদের কারণে কিন্তু কারেন্ট অনেক বেশি ল্যাগিং হয়। তো ওদেরকে একটা জরিমানা দেওয়া হয় যদি ওদের পাওয়ার ফ্যাক্টর মনে করো 0.9, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এদের চেয়ে যদি তাদের পাওয়ার ফ্যাক্টর আর কম হয় তখন ওরা কী করে একটা জরিমানা দেয়। তারপরে ওদের একটা কেভিএ রেটিং দেওয়া, কেভিএ রেটিং হচ্ছে তোমার কেভিএ, অর্থাৎ এই কেভিএ রেটিং দেখে ওদেরকে একটা টাকা পে করতে হয়। এখন যদি এদের পাওয়ার ফ্যাক্টর অনেক বাজে হয় দেখা যাবে কেভিএ ওদের হচ্ছে অনেক বেশি হয়ে গেছে, তো ওদেরকে আরও পে করতে হয়। সেটার জন্য ইন্ডাস্ট্রি কী করে তারা হচ্ছে একটা ক্যাপাসিটি PFI প্ল্যান্টে কিছু একটা লাগায় যাতে তাদের খরচ খরচ কম। তো আমরা এখন বেসিক্যালি এই কাজটাই এই ল্যাবে করবো। তো এখানে আমরা একটা 3-ফেজ সাপ্লাই দিব, আর এখানে রেজিস্টার আছে ইন্ডাক্টর, আমরা ইন্ডাক্টরের মান ধীরে ধীরে বাড়তে থাকবো। এরপরে আমরা জাস্ট রেসপন্সটা দেখবো যে আমাদের PFI প্ল্যান্ট কীভাবে ক্যাপাসিটর অ্যাড করতেছে ইউজ করতেছে। আর এখানে তোমাদের যে ল্যাবটি থাকে একটা সফটওয়্যার আছে, এই শর্টটা তোমাদের রিপোর্টে থাকা উচিত। তো তোমরা এখন কী করতে পারো যে এই শর্টটা একটা খাতায় এঁকে নাও, তোমাদেরকে কিছুক্ষণ পর ডেমনস্ট্রেশন দেখানো হবে। এই শর্টটা টোল করা লাগবে, তোমরা যত বেশি পারো ধর রাখো, প্রায় 10-20টার মতো রাখো, পরে আমরা দেখাবো।